গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শনিবার, এখন ঘড়ির কাঁটা ওই 9টা বাজতে 10 মিনিট বাকি। তাই সময় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর এখন সকালবেলা উঠে ঠাকুর ঘর করে গোপালকে তুলে গোপালকে লজেন্স বিস্কুট তো দিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে দেখছি একটা হালকা মানে জলো মেঘ বলে না, সেই জলো মেঘ। বর্ষাকালে আগে আগে ছোট থেকে দেখে আসছি যে এইরকম জলো মেঘ করলেই বর্ষাকালে এক পশলা বৃষ্টি হয়ে যেত। আর বর্ষাকালে কাঁথা চাদর সব গায়ে দিয়ে শুতে হতো। কিন্তু এখনই দেখছি এই ওয়েদারটা এতটা বাজে, মানে এবছরটা বিশেষ করে, মানে বর্ষাকালে বৃষ্টি তো নেই, প্লাস মেঘ পড়ে যাচ্ছে, কোথা দিয়ে মেঘটা পুরো উধাও হয়ে যাচ্ছে। বাট অন্য সব জায়গায় কিন্তু হচ্ছে বৃষ্টি টুকটাক, এখানে হচ্ছে না কেন কে জানে। বৃষ্টি আটকে গেছে এখানকার মানুষদের পছন্দ করছে না। তা যাই হোক, এখন চা করে নিয়েছি। চা করে নিয়েছি, আজকে গ্যাসে চা করেছি, কারণ কারেন্ট লোডশেডিং হয়েছে, কারেন্ট নেই, ইন্ডাকশান তো চলবে না, তাই গ্যাসে চা করেছি। করে সকালবেলা কি জলখাবার খাই না খাই দেখি, চলুন দেখতে থাকুন। সকালে আজকে একটু ভাবলাম লুচি তরকারি করি, কারণ সেরকম কিছু সবজি নেই। সবজি থাকলে নয় রুটি করা যায়, তা সেরকম কিছু সবজি নেই। আর আজকে তো শনিবার, কালকে রবিবার, কালকে তো বাবা মানে এতে যাবে, বাজারে যাবে। আর ওর বাবা আবার বেরিয়ে যাচ্ছে। ওর বাবার বছরে একবার ওদের হেড অফিসে মিট করতে হয়, হেড অফিসে মিট করতে হয়। তা সেখানে সেই মিটিং এবারে ফিক্সড হচ্ছে। অন্যবার নানান পন্ডিচেরিতে গেছিলো, গত বছর পন্ডিচেরিতে ফিক্সড হয়েছিল, এবছর গোয়ায় ফিক্সড হয়েছে। তা যাই হোক, বুধবার দিন সেটা পরে বলবো দিয়ে ডিটেলসে। তা আপাতত এই জন্য তো বাজার করে দিয়ে যেতেই হবে, 4-5 দিন থাকবে না। আজকে লুচি করবো, আর একটু চিকেন আনতে পাঠিয়েছি, চিকেনের ঝোল আর ভাত করবো, ব্যাস হয়ে যাবে রান্না। মাছ আছে, বোয়াল মাছ, চিংড়ি মাছ আছে। তা ভাবলাম আজ একটু চিকেন আর ভাত করি, গরমও পড়েছে, এক তরকারিতে ভাতে হয়ে যাবে। আর সকালবেলা একটু লুচি আর তরকারি করবি, এটাও খেতে ভালোবাসি। তা সেই জন্য আজকে তরকারিটা হচ্ছে গ্যাটিস তরকারি। গ্যাটিস তরকারি মানে হচ্ছে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি, আর এখানে সয়াবিন কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একটু আদা গ্রিট করে নিয়েছি, পেঁয়াজ ইচ্ছা হলে দেবো, নাহলে দেবো না, আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি। আর সেদিন যে ঘুগনিটা করেছিলাম না, দেখিয়েছিলাম, সেই ঘুগনিটা একটুখানি আছে, ওই ঘুগনিটা এর সাথে মিক্সিং করবো, ভালো হবে না খেতে। আর নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, আমার সিক্রেট মশলা। যদি এখন এই মশলাটা আপনারা সবাই অনেকেই জানেন, আর সিক্রেট করে লাভ নেই, বুঝেছেন? বুঝেছেন? চলুন তরকারিটা বানাই। এই দেখুন সেদিনকে সেই ঘুগনিটা, ভালো করলাম না বলুন? একটুখানি ঘুগনিও পড়েছিল, এইভাবে ঘুগনিটা কেউ মানে খেতেও না, ফেলাই যেত, তার থেকে এরকমভাবে গ্যাটিস তরকারি করে নিলাম লুচির সাথে, সেটা ভালো তো।
কি দিয়েছি বলুন তো? একটু আদাকে গ্রেট করে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু হিং। এই দিয়ে পেঁয়াজ দিইনি, এই দেখুন পেঁয়াজ কুচানো রয়েছে, দিইনি পেঁয়াজ, কারণ ঘুগনির মধ্যে তো পেঁয়াজ রসুন একটু আছেই, যার জন্য আর পেঁয়াজ দিই। একদম হালকা পাতলা করে দোকানে যেরকম তরকারি বানায় না, ওগুলো আমি করার চেষ্টা করি, বুঝেছেন? চলুন। চলুন এবার তরকারিটার ফাইনাল লুকটা দেখুন। এই কি আছে, গ্যাস তরকারি আবার কি এখন মেয়ে উঠে পড়েছে, এবার খাবারটা রেডি করে ফেলি, জল খাবারটা। আর ওর বাবাকে বলছে চিকেন আনতে বলেছিলাম, চিকেন এনেও দিয়েছে, খেয়ে আসি, এসে তারপরে চলুন খেয়ে আসি। চলুন এবার রান্না করব। মাংসটাও ধুয়ে নিয়েছি, আর এখানে যা যা করার সব করে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, পেস্টও করে নিয়েছি। এই যে এখানে পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন আর ইয়ে আছে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করে করব। তা চলুন স্টার্ট করি। মশলা দিয়ে দিয়েছি, এবার ও দেখেছেন ভুলে যাচ্ছিলাম, আর জিরে গুঁড়ো দিতে যাচ্ছিলাম, জিরে গুঁড়ো ধোয়া আছে কিন্তু আমার, আবার দিতে যাচ্ছি। প্লেটটা করছিলাম, বুঝছেন, অন্যমনস্ক হয়ে গেছি। শুধু রান্না করবো চিকেন আর ভাত, তাই কত দেরি হয়ে গেল। এই কথা বলা, এই গল্প করা, তার মধ্যে গরমে কি বলবো।
চলুন এটা কষাতে থাক, এটা কষানো হোক ততক্ষণ। আলুগুলো ভেজে রেখেছি, আলু এখন দেবো না, কারণ চন্দ্রমুখী আলু তো গলে পুরো ক্ষীর হয়ে যাবে। এখন এটা কষানো হোক, ততক্ষণ ভাতটা বসিয়ে দিই। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আজকে দেরি হয়ে গেছে এই কথা সেই কথা করতে করতে, আজকে আবার ওই গঙ্গার জলের যে লাইন ঢুকছে সবার বাড়িতে বাড়িতে, সেটা আজকেই, সেই দেখতে গিয়ে আরও দেরি হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, ব্যাস এবার জল ঢেলে দিলে ব্যাস হয়ে যাবে। ফুটুক ততক্ষণ, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে যে গঙ্গার জলের লাইনটা বসছে সেটা সব বাড়িতে বাড়িতে এখন বসছে, এখন আমাদের বাড়িতে ঢুকছে। এই যে এখানে কোথায় ঢোকাবো, এই যে পাইপটা রেখেছে, দেখাতে পাচ্ছি, ওই যে পাইপ রেখে দিয়েছে, ওই যে দাঁড়িয়ে আছে। পাইপ নিয়ে আসছে, পাইপ লাগাবে, যে কল লাগানো সমেত, ট্যাপ সমেত পাইপ, এখানে কোথায় লাগাবে। সব বাড়িতেই ঢুকছে, প্রত্যেকটা বাড়িতে ঢুকছে। চান টান করে চলে এলাম, পুজো করব, রান্না হয়ে গেছে। রান্না করে ওখানে যে কলের লাইন বসছে ওইদিকে গেছিলাম দেখতে। তা চান টান করে, চান করলে কী হবে, চান করে এসেও দরদর করে ঘাম হচ্ছে। একটু বৃষ্টি না হলে আর ভাল লাগছে না, কালকে একটু ছিটেফোঁটা বৃষ্টি দিয়ে গরম আরও বেড়ে গেল। তা চলুন বেশি বক বক করবো না, গরম গরম করবো না, পুজোটা তাড়াতাড়ি করে নিই। এখন আমরা খেতে চলে এসেছি, আর ভাত আর চিকেন কষা, চিকেন কষাটা যেটু ঝাল ঝাল করে করেছি, আর আছে হচ্ছে স্যালাড, ব্যাস এই। আর ভাতে ভাত দেবো ভেবেছিলাম লাপুর জন্য, একদম মাথার থেকে বেরিয়ে গেছে জানেন। ভেবেছিলাম যে উচ্ছে আলু কুমড়ো ভীষণ ভালো খায়, একটু ভাতে দেবো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। একটু দিলে ভালো হয়, বেটা ছেলে মানুষ তো এক পদ দিয়ে খায়, তো তা আর কী করা যাবে, চলুন কিছু করার নেই। মাইক্রোওভেনে ভাতটা দিয়েছিলাম, মানে কালকে যে ভাতটা ছিল। আমার সবসময় না ভাত আর একজনের কোনো রকম একটু তরকারি, মানে হঠাৎ করে কেউ যদি আমার বাড়িতে আসে আমি তাকে না খাইয়ে পাঠাবো না, মানে না খাইয়ে না খেয়ে সে যাবে না, বুঝতে পেরেছেন। মানে সে মাছের তরকারি হোক, মাংস হোক, ডিমের ঝোল হোক, নিরামিষ কিছু ডাল তরকারি হোক, কিছু একটা আমার থাকে, আর ভাত তো অলওয়েজ থাকবে। তা চলুন তাহলে খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার পনিরটা আমি সন্ধ্যেবেলা আজকে মেয়েকে একটু পনির পকোড়া করে দেবো, ও পনির পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। তা পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি প্রথমে, এই যে মানে কোনো মাপে কাটিনি, যা হোক মানে এক একটা এক এক রকমের শেপে কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু আদা রসুনের পেস্ট,
আদা রসুনের পেস্ট আমার ঘরে করা আছে, কিন্তু অতটা নেই, তাই আমি কালকে যেটা কিনে এনেছি সেখান থেকে একটু দিলাম। একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো হচ্ছে একটু ভিনেগার। একটু চটপাটা খেতে হবে। এটা দিয়ে এবার পনিরটাকে মাখিয়ে রেখে দেবো। এখন কিছু করবো না, সন্ধ্যেবেলা, এখন তো শুধু ঘুমাবো। আমার তো দুপুরবেলা মানে খেয়ে উঠে ঘুমটা হচ্ছে মাস্ট, না ঘুমালে আমার শরীর ঠিক থাকবে না, মাথা গরম হয়ে যাবে। যাই হোক, এখন যাব ঘরে, তারপরে সন্ধ্যাবেলা যখন টিফিন খাওয়ার টাইম তখন ওকে কীভাবে কি করি সেটা আপনাদের দেখাবই। এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। ব্যাস। তখন পনির পকোড়াগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলা, এবার এগুলোকে ভাজবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। ওই দেখ, একটা করে নেবো, এইভাবে ভাজবো। চলুন এবার একটা একটা করে পনিরগুলোর মধ্যে দিই। চলুন ফ্রেন্ডস, ওদিকে তো পনির পকোড়াগুলো বানাতে দিয়েছি, দুপুরে ম্যারিনেট করে এখন ভাজছি মেয়েকে। আর এদিকে আরেকজনের চা বসিয়েছি, আরেকজন মানে আমার প্রতিদেবতার আবার একসাথে চায়ের খিদেও পেয়ে গেছে। যদিও প্রতিদেবতার চায়ের কোনো ঝামেলা নেই, শুধু লিকার চা, চিনি নেই, কিছু নেই। কি খায় চিনি ছাড়া? লিকার চা খাওয়া যায় বলুন তো? হ্যাঁ, দুধ চা তাও চিনি ছাড়া খাওয়া যায়, কিন্তু লিকার চা চিনি ছাড়া খাওয়া যায়? বাবা, যাকে যে পারে সে খা। চল, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ও এর মধ্যে কি চাট মশলা না কি মেশাবে সেটা ওর ব্যাপার। এই যে পনির পকোড়া রেডি। সন্ধ্যাবাতি দিয়ে এই গরম লেগে গেছে। উফ, একটু করে বৃষ্টি হচ্ছে আজকে, সারাদিন যদিও বৃষ্টি হয়নি। হ্যাঁ, সারাদিন বৃষ্টি হয়নি। উফ, মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। সব আপনারা ভাববেন যে মহিলা খালি গরম গরম করে, মানে নোয়া যাচ্ছে না গরমটা, এত অতিরিক্ত গরম পড়েছে, সত্যি কথা। পকোড়া তখন ভেজে দিলাম, আমি তো একটাও টেস্ট করিনি, ও বললো ভালো হয়েছে। আর ওনার বাবা তো খাবেন না, ওনার বাবার 1000 রকমের ঠেকরা। বললাম টেস্ট করে দেখো, বাড়িতে একটা কিছু বানালে
বাচ্চা যত না বোঝে, বড়রা তো বোঝে, বলুন। খেলো না, আমি খাই, খেয়ে বলি। হেভি হয়েছে, ঝাল হয়েছে, ঝাল 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 ঝাল, একটু টক টক, বেশ মশলাদার, টেস্টি, একটু টক টক হয়েছে না? হেভি হয়েছে খেলতে। পনিরের এই পকোড়াটা আমারও খুব ভালো লাগে খেতে। ওকে চিকেন থাকলে চিকেন পকোড়া, আজ এই মা আজকে চিকেন এনেছিল, চিকেন যদি একটু রেখে দিতাম। যাকে তা চলুন, পকোড়াটা ভালোই হয়েছে, খেয়ে দেখলাম। আর 3 পিস আছে। রাত্রিবেলা আর তো কিছু সেরকম করার নেই, গরমে দেখছেন কিচ্ছু পরিনি, একটা কথা থেকে আরেকটা কথা চলে যাচ্ছি। এ হাতে শুধু এইটা, এ হাতে এইটা, আর কানে এগুলো না দেখানো হয়নি। এই দেখুন, দেখতে পাচ্ছেন কানে কি পরেছি আমি, দেখাতে পাচ্ছি? আমার এখানে পাকা চলে গেছে। এই যে এগুলো আমার মা দিয়েছে আমাকে জামাই ষষ্ঠীতে, আর আমার মেয়েকেও দিয়েছে। আমার মেয়েকে দিয়েছে দেখুন, সোনার কিন্তু। দাঁড়ান, এই যে আমার মেয়েকে দিয়েছে বেলকুড়ি, আমাকে দিয়েছে ওই ছোট ছোট নাকছাবির মতো যে ফুলগুলো হয়, ওই রকম হালকা ফুলকা সোনার উপরে নাকছাবির প্যাচের। আমি তো যা যা আছে সব আমার ওই পিছনে গুজি দেওয়া। আর আছে একটা এরকম বড় চেন, সেটা এই অবধি ঝোলে, কাঁধ অবধি, ওই যে চেন সিস্টেম যে দুলগুলো, তা সেগুলো গরমে কিছুতেই পরা যায় না। আর আমার মেয়ের স্কুলে ওই রিং পরে থাকতো, তার রিং পরা বারণ, ঝোলা দুল কিছু পরা বারণ, টপ পরতে হবে। তাই জন্য আমার মা ওকে ওইগুলো দিয়েছে। ওগুলো আমার ছোটোবেলারই দুল, ওই বেলকুড়িগুলো, ওইগুলো দিয়ে দিয়েছে। আর এটা আমার মা আমাকে জামাই ষষ্ঠীতে দিয়েছে গিফট। এই যে খুব ছোট্ট ছোট্ট। তা যাই হোক, তা রাতের খাবারের মধ্যে আমাদের তো চিকেন করা আছে, ভাতটাও আছে, দুটো লুচিও সকালের করা আছে। আর লাপ্পু খাবে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাবে। ওকে একটু চিংড়ি মাছ ভেজে দিতে হবে, ব্যাস, আর কিছু করার নেই। ভাতটা সব ওকে। এখন মেয়ে পড়বে, আমাকে একটু হিন্দি লিখে দিতে হবে, ওর দাগানিগুলো যে দাগিয়ে রেখেছিলাম বইতে, সেগুলোই মানে ওকে লিখে দিতে হবে। তা চলুন, এই হচ্ছে এই অবধি সারাদিনের আপডেট দিলাম। তাহলে চলুন, আজকের মতো আমি আমার বকবকটা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। মাথায় রুমাল দিয়ে বসে আছে।